চ্যানেল সবাই কেমন আছো? সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। তো এখন সকাল বাজে 8:25 আর মেয়ে বেরিয়ে গেল স্কুলে, 8:30 স্কুল। তো এবার ও বেরিয়ে গেল, এরপরে আমি ঘরের সব কাজগুলো করব, বিছানা তুলবো আর এদিকে সোফাটা ক্লিন করব। সোফাটার অবস্থা হচ্ছে এই অবস্থায় থাকে যা তা ভাবে, আর মেয়ে এখানে এক গাদা বুকস বার করে রেখে গেছে যেগুলোর ঘরে আমাকে ট্রান্সফার করতে হবে। তো ওইগুলো দুপুরবেলা যখন আসে স্কুল থেকে, দুপুরে আসে না যদিও বিকেলেই আসে, তো সেই সময় ও কী করে ওই বুকসগুলো সমস্ত রেখে দেয় ওখানে, রেখে দিয়ে আর যেটা পড়ার নিয়ে চলে আসে। তো আজকে আমি বেড ফেড সব ক্লিন করে নিয়েছি, মেয়ের বেড একদম পরিষ্কার, আর নিচে একটা গাদা আমি বিছিয়ে রেখেছি নিচেটায়, তো সেখানে আমি জামা কাপড়গুলো মেয়ের পাট করে রেখেছি। তো এই মোটামুটি। আর ম্যাডাম জ্যাকেট বার করেছিল খাট্টা চাওয়ালদের মতন। এখানকার তেলগোলারা কী করে না, বৃষ্টি হলেই জ্যাকেট গলিয়ে ঘুরে বেড়ায়। তো ওরও মাথায় সেই ছিটটা উঠেছে, ওর ফ্রেন্ড যেহেতু পড়ে যায়, তো ওরও মনে হয়েছিল জ্যাকেট পরে যাব, তো জ্যাকেট বার করেছিল। তো আমি বকা দিতেই ও রেখে দিয়ে চলে গেছে। আগের দিনও তাই করেছে, বার করেছে। আমি জ্যাকেটটা এখানে কিছু না, আমি পরবো বলে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা রোদ্দুর ওঠেনি, দেখো একটু একটু আলো বেরিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রি থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝম করে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। আর কারেন্ট চলে গেছে, তখন বাজে 1:45 এরকম হবে, কারেন্ট চলে গেছে, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আর মশা তো পুরো একদম কামড়ে শেষ করে দিচ্ছিল কালকে, প্রচুর পরিমাণে মশা হয়েছে। আর যেই কারেন্টটা গেছে অমনি মশা কামড়ানো স্টার্ট করে দিয়েছে। তো সকালবেলা একটুখানি বসলাম। তো এখন ভিডিওটা এডিট করব, করার পরে বিছানাটা তুলবো। আগে বিছানাটা তুলে নেব, তারপরে গিয়ে ভিডিও এডিট করতে বসবো। আর বর বলে গেল বরের একটা আলু সেদ্ধ করে দিতে, বললো চচ্চড়ি ফচ্চড়ি কিচ্ছু করতে না, রুটি কিছু করতে হবে না, আমি ফ্রুটস খেয়ে নেবো, আর আমার জন্য একটা আলু সেদ্ধ করে রাখো, আমি খালি একটুখানি মুড়ি খাবো। তো ঠিক আছে তাহলে, ভালো কথা। তো ওর পেঁপেটা কেটে রাখবো, আর পেঁপে কলা সবগুলো রেডি করে রাখি, আর আলুটা সেদ্ধ করে রাখি। তো সকালবেলা টিফিন সেরকম কিছু নেই, বর বললাম ফ্রুটস খেয়ে নেব। তো ও সেই জন্য ফ্রুটসগুলো আমি ছাড়িয়ে রাখতে হবে আমাকে। আর মেয়েকে এখন, মেয়ে যেহেতু স্কুলে গেছে, ও আস্তে আস্তে আধা ঘন্টা মতো লাগবে। দুজন দুটো গ্লাসে চিয়া সিডস ভিজোতে দিলাম। তো রাত্রে আর ভিজোতে দিচ্ছি না, সকালবেলা উঠেই দিয়ে দিচ্ছি। তো ভিজিয়ে রেখেছি, আর বিছানাটা খালি তুলবো, ব্যাস। ও ফ্রুটস খেয়ে নেবে। আর আবারটা মেয়ের সাথে আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো সেটাই আমি খেয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছি, খাবার আমি সময় পাইনি, কারণ এই কাছাকাছিগুলো করলাম। এবার আমি যাবো রান্নার দিকে। ভিডিওটা এডিট করলাম, করে তারপরে ওটাকে সেভ করার জন্য রেখে আমি জাস্ট ফটাফট করে ওইটা টাইম দাঁড়াবো কেন 5-10 মিনিট, ততক্ষণে কেচে নিয়ে গেলে কেচে নিলাম। তো এবার এটা দিয়ে খেয়ে নেবো, এটা খেয়ে তারপরে আমি যাব রান্না করতে। বর আজকে এনেছে মাংস, যেহেতু মাছ ফাছ সব সমস্ত শেষ হয়ে গেছে। কালকে পর্যন্ত মাছ ছিল, মাছের ঝাল আগের দিন করেছিলাম, কালকে ওটা খাওয়া হয়েছে গরম করে, অনেকটা করা হয়েছিল বলে। আর মেয়েকে তো চিংড়ি মাছ করে দেওয়া হয়েছিল। তো আর কালকে বেগুনের এসব করেছিলাম নানান রকম। তো এইসব টুকটাক করে কালকে সব হয়ে গেছে, রাত্রি পর্যন্ত সমস্ত হয়ে গেছে। নিয়ে আর আমি কালকে রাত্রিবেলা একটা ঝিঙে আলু এই সমস্ত ভাতে দিয়ে খেয়েছিলাম, টমেটো। তো এই যতটা মানে তেল ছাড়া খাবার খাওয়া যায় ততটাই শরীরের জন্য উপকার। তো সেই জন্য আর কি তেলটা অ্যাভয়েড করছি, যতটা সেদ্ধ খাওয়া যায়। তো চিয়া সিডস আমার রেডি হয়ে গেছে, তো আমি একটু কলা দেবো, দিয়ে খাবো না, শুধু খেতে ভালো লাগে না। খেয়ে নেই যখন ইচ্ছা যায়, তখন আমাদের কিছু নেই, কিংবা আবার উঠে কাটবো, সেই জন্য কলাটা থাকলে কী হয় না, ইজি হয়ে যায়, ফটাফট করে নিয়ে আর দিয়ে দিই। আর অন্য কিছু ফল থাকলে সেটাকে কাটো, ছাড়াও, অনেক ঝামেলা। ওই ঝামেলা করে খেতে গেলে না, সংসারের কাজ করে আর হয় না। যেহেতু সমস্তটা আমি নিজে হাতে করি, তো সেহেতু আমার খুব সমস্যা হয় ওতে। তো এই যে মাংসর আলু কেটে নিয়েছি, আজকে একটু ঝোল ঝোল করবো, সবসময় কষা করি, তো মাখা মাখা এরকম টাইপ করবো। তো পেঁয়াজ আদা রসুন এই যে কেটে নিয়েছি সমস্ত, আর টমেটো কেটে নিয়েছি। আদাটা না, এই রসুনটা ঢাকা পড়ে গেছে। আর টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে পটলটা নুন মাখিয়ে রেখেছি, হলুদ মাখাবো। আর এখানে ভাজছি আমি হচ্ছে কাঁকরোল, যেটাকে মিষ্টি করলা বলা হয় কিংবা দুধ করলা বলা হয়, অনেকে মানে অনেক এক এক জায়গায় এক এক নাম, আমি জানি এটাকে কাঁকরোল বলে। তো কাঁকরোল ভাজাই হবে। আমার মানে হাওড়ার ভাষা হচ্ছে, হাওড়া জেলার ওদিককার ভাষা হচ্ছে কাঁকরোলি বলে এটাকে। আর তারকেশ্বর জেলার ওখানকার ভাষা হচ্ছে, ওটাকে বলে হচ্ছে তোমার মনে হচ্ছে দুধ করলা। আর মেদিনীপুরের মনে হচ্ছে বলা হয় যে মিষ্টি করলা, এরকম কিছু একটা বলে, যতদূর জানি। তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক জানি না মেদিনীপুরেরটা, তবে তারকেশ্বরে দুধ করলা বলে, সেটাই জানি। আর এটা হচ্ছে আমরা কাঁকরোল বলি, আমি বাপের বাড়িতে কাঁকরোলই শুনে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কাঁকরোলটা ভাজা হচ্ছে, আর এখানে ভাত হয়ে গেছে, নামাবো আর মাংসটাকে ধোবো। আর এখানে ডাল হয়েছে সেদ্ধ, মুসুর ডাল, এইটা মেয়ে টিফিনে যাবে, মুসুর ডাল আর কাঁকরোল ভাজা। ও আলু অতটা পছন্দ করে না, আর ভাত। আর এই মাংসটা আমি ভাবছিলাম স্কুলে তো দেওয়া যাবে না, দেবো না, ওটা উচিত নয় স্কুলের মধ্যে দেওয়াটা। তো ভেবেছিলাম একটু ঝোল দিয়ে দেবো, ধরো না, মাংসটা সুন্দর করে ভালো করে টাইম নিয়ে করি। আর মাংসটা ওকে আমি আসলে সারপ্রাইজ দেবো, ও ভীষণ খুশি হয়ে যায় মাংস হলে। হয়ে গেছে, নামিয়ে নেবো ভাতটা, মোটামুটি হয়েই যাচ্ছে। ভাত রেডি, কারণ অল্পই ভাত চাপিয়েছি ওর মতন, আর আমি এসে আবার ভাত চাপাবো ওর মতন। এখন আমি গরম গরম মানে ওর মতন অল্প করেই ভাতটা চাপালাম, যে এসে আবার আমি গরম গরম চাপিয়ে নেবো না। পটলটা ভেজে নিলাম, আর আলুগুলো মাংসর এই যে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে মাংসটা কষানো, মেয়েকে তো ডাল আর কাঁকরোল ভাজা আমি দিয়েই চলে এসেছি, এবার ওটাও খাবে। আর আসার সময় ওর জন্য দেখি একটু দই নিয়ে আসতে হবে, ওর না চিকেনের সাথে একটুখানি দই দিলে ভালোই খায়। তো কদিন টক দই এনেছিলাম, বেশ ভালো খাচ্ছিল, একটু দই আনতে হবে আমাকে ওকে আনতে যাওয়ার সময়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে বাসনগুলো কটা খালি মাজবো, ব্যাস। তো বর আসার আগে আমি রান্না বাসন মাজা সব কমপ্লিট করে নিতে চাইছি। এখন কটা বাজে আমি বলতে পারবো না, হ্যাঁ 1:30টা বেজে গেছে। তো মাংসটা কষাবো, এখন ঠিক 1:45 বাজবে, ততক্ষণ আমি কষিয়ে যাব। যত কষাবো না মানে মশলার যে গন্ধগুলো থাকে চলে যায়, আর মশলার গন্ধ ছাড়া একদম ভালো লাগে না। তো সেই জন্য মাংসটা একটু অনেকক্ষণ ধরে কষাবো, মাংসের কালারটা খালি দেখো। লোকের পেছনে দিলে না লোকের দৌড়াবে, আমরা এইভাবে ঝাল খাই, তো কারোর পেছনে যদি পড়ে যায় সে দৌড়াবে। তো
এখন বাজে 8:05 আর আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওখানে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বলছে। তো যেহেতু বৃহস্পতিবার সেহেতু প্রত্যেকটা ঠাকুরের কাছে প্রদীপ জ্বেলে দিয়েছি, আর বাইরে তুলসী গাছেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে যে পড়তে বসেছে, নোটস লিখছে, লেখা হোক। স্কুল ড্রেসটাও পাঠ করে আর রাখবো না, কারণ ও পড়ে যাবে ওটা কালকে। তো এখানে রেখে দিয়েছি, আর এখানে জামা কাপড়গুলো পাঠ করা আছে, ওগুলো আলমারিতে ঢোকাবো। তো এই যে পড়াশোনা চলছে, ওর পড়াশোনা চলছে। এই যে নিচে গদিটা বেঁধে দিয়েছি, কারণ বিছানাটাকে ভীষণভাবে নোংরা করে, তো সেই জন্য। আর চাদর পাল্টাতে রোজ রোজ ভালো লাগে না। ডগি না দেখলে দেখে নাও, এটা হচ্ছে বিলাতি ডগি, আমাদের বিলাতি ডগি। আটাটা বার করি, বড়ই ফার্স্ট ফোন করলো, বেরিয়ে গেছে। তো এবার আমি আটাটা মেয়েকে রুটিটা করে নিই। একটা না সেটা কিছু করবে। এই যে আমার আটা মাখার বাটি, এটা না আমার কেনা নয়, এটা আমাকে একজন গিফট করেছিল। আমরা একসঙ্গে ভাড়া থাকতাম, সেখানে একজন করেছিল, ভাড়া থাকতাম, তো সেখানে আমাকে ওটা ও গিফট করেছিল। ও গেছিল পুরী, আর পুরী গেছিল তখন আমাকে ওটা এনে দিয়েছিল। তো দুপুরে রান্নার শেষে আমি বিকেলবেলা গ্যাস ফ্যাস মুছে আবার পরিষ্কার করে নিয়েছি, আবার রাত্রিবেলা আবার মুছে পরিষ্কার করে শোবো। তো আজকে এটা আমার ওটাও করেছি, মেজেছি। আর ওখানে বোতলগুলো আমি জড়ো করে রেখেছি, এটা লাগবে না, বাসন মেজেছিলাম তখন লেগেছিল। আর বোতলগুলো এখানে জড়ো করে রেখেছি। এই যে এগুলো সব না আমি পরিষ্কার করব। তো তার আগে আমি রুটিটা করে নিই, তারপরে বোতল পরিষ্কার করব। এখানে জল পড়ে আছে, কারণ কয়েকটা বাসন আমি এখানে উপর করেছি। গরম গরম ভাত করবো, তো এখন কি কিছু তুমি খাবে ছোট্ট মোটো কিছু? বিস্কিট খেলে বিস্কিট নিয়ে যাও, তো সেটাই বলছি। কুকিজ এনে দিচ্ছি, তো খাও। নুডলস এখন খেলে তুমি আর রাত্রে ভাত খাও না, ওগুলো বেকার জিনিস। পরে খাবো কোনাগুলো, ঘেন্না লাগে কিন্তু। গাইস আমি আটা নিয়েছি, এই দেখো। আবার পারছি না, পাটা তুলে চেয়ারের মধ্যে বসি, পাগুলো যেন ব্যথা হয়ে গেছে না। এখন কি এক্সপ্লেনেশন ছিল ভালো করে এখন পড়ে নে। হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু আমি জেগে বসে থাকতে পারবো না, তো জাগার দরকার নেই। আমি ড্যাডির রুটি করছি, করেই ভাত চাপিয়ে দেবো। রুটি করেই ড্যাডিকে রুটিটা দিয়ে দেবো, দিয়ে ভাত চাপিয়ে দেবো। ড্যাডি এক্ষুনি আসবে, ফোন করলো, দিয়ে খেয়ে নিবি। কি বলবে, কি বলবে, কি কারণে, কি বলবে, কি বলবে ড্যাডি আমাকে? কি বলবে, বলতে হবে তো আমাকে। মানে তুমি কিছু একটা কাণ্ড ঘটিয়েছো, সেটা ড্যাডি জানে, আমি জানি না। তো বর টিফিনের জন্য ডাল পকোড়া আর মির্চি ভাজি নিয়ে এসেছিলো, তো সেখান থেকে আমি একটা খেলাম। ও খাবে না, আমাদের জন্যই এনেছিল। আর এদিকে আমি রুটি করছি, আর এই রুটিটা না খুব সুন্দর করে ফুলেছিল ফার্স্ট রুটিটা। সেকেন্ড রুটিটা যেই আমি ভিডিওটা স্টার্ট করেছি আর রুটিটা ফোলেনি, এইরকমই আমার সাথে হয়। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা।